সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প হাত। শুরু করছি। হু হু করে রাস্তা ছুটে চলেছে জানলার দুপাশ ঘিরে। বেশ লাগছে। ছুটির কলকাতা, পথে তেমন ভিড় নেই, ফাঁকা ফাঁকা, গাড়ি ঘোড়াও কম। ট্যাক্সির বাঁধারে জানলা ঘেঁষে বসেছি, বেশ জাকিয়ে, আরাম করে। পুরো গাড়িটাই আমার দখলে। আজ আর শাটেলের হাঙ্গামা নেই। চলেছি উত্তর থেকে দক্ষিণে। আমার বাঁ হাতের কনুই জানলায় ফেলে রেখেছি আলতো করে। অলস ডান হাত পড়ে আছে মসৃণ আসনে। আমি দেখছি, হাঁ করে দেখছি, শহর কলকাতা। বড় বাড়ি, ছোট বাড়ি, দোকানপাট, বেমানান গাছ, আলো ঝলমলে দোকান, আসছে আর ছুটে চলে যাচ্ছে পেছনে। কে যেন টেনে নিচ্ছে ভালো করে দেখার আগে। ডান হাতের চেটো আসনের উপর চলে বেড়াচ্ছে। মসৃণতা উপভোগ করছি, খুবই অন্যমনস্ক। আঙুলে কি যেন ঠেকলো, আর একটা হাতের সরু সরু আঙুল, একটা, দুটো, মধ্যমা, অনামিকা। অনামিকায় একটা পাথর বসানো আংটিও রয়েছে। বাইরে তাকিয়ে আছি, প্রথমে অতটা খেয়াল করিনি। যেই মনে হলো গাড়িতে আমি একা, আরেকটা হাত এলো কোথা থেকে, সঙ্গে সঙ্গে ফিরে তাকালুম, কোথাও কিছু নেই। আমার হাতটাই পড়ে আছে মসৃণ চকচকে আসনে। ডান পাশে দোকানপাটের আলো ভাঁড়ের চা ছুঁড়ে মারার মতো মাঝে মাঝে এসে পড়ছে, আবার গড়িয়ে চলে যাচ্ছে। কোথাও কিছু নেই। বেশ ভালো করে বার কতেক দেখে নিলুম। তারপর ভাবলুম, আমি কি বোকা, শুধু একটা হাত আসবে কোথা থেকে? মানুষ ছাড়া হাত হয়? মানুষহীন হাত কেউ স্পর্শ করেছে, কেউ দেখেছে কোনোদিন? কত রকমের মনের ভুল হয়। গাড়ি চলছে, চালক খুব মন দিয়ে চালাচ্ছে। দেখতে পাচ্ছি তার বাঁ পাশের চোখের অংশ চিকচিক করছে, বহুমূল্য মণির মতো। ধারালো মুখ, বেশ খাড়া নাক। প্রশ্ন করতে সাহস হলো না, কি ভাববে। পাগল ভাবাও বিচিত্র নয়। কিছুক্ষণের মধ্যেই ভুলে গেলুম। চারপাশে টকবগে শহর, অন্যমনস্ক। হাত সরাতেই আবার কি ঠেকলো, সরু সরু আঙুল, পালিশ করা নখ, একটা দুটো মধ্যমা, অনামিকা। অনামিকায় পাথর বসানো আংটি। আবার সেই একই ব্যাপার। আঙুল নিয়ে অন্যমনস্ক কিছুক্ষণ খেলা করার পর চমকে উঠেছি। হাত, আরেকটা হাত। সঙ্গে সঙ্গে ফিরে তাকালুম, কিছুই নেই। আমার হাতটাই শুধু পড়ে আছে, একটু সরে গেছে দূরে, এই যা। ওপাশে এগিয়ে গেছে বেশ কিছুটা, সাহসী শিশুর মতো বেড়াতে বেড়াতে অন্যের এলাকায় গিয়ে ঢুকেছে। বেশ ভয় পেয়ে গেলুম এইবার। স্টিয়ারিং এ শক্ত হয়ে বসে থাকা মানুষটিকে সন্দেহ হলো সবার আগে। ওই রকম কাঠ হয়ে বসে আছে কেন? বাঁ পাশে একটু বেশি ঘুরে, আধখানা চোখ জল জল করছে, কোনো কথা নেই মুখে। বলার মতো কত কি বিষয় রয়েছে। গত কয়েকদিনে শহর জীবনের কড়াইতে বহু বিষয় ভাজা হয়েছে গরম তেলে ভাজার মতো। নির্বাচনের ডাল ফুলুরি, প্রার্থিত প্রার্থীর শোচনীয় পরাজয়, নেতারা অনেক বেগুনি ভেজেছেন, ক্রিকেটের ভেজিটেবিল কাটলেট, মুখরোচক। এত কিছু থাকতে ভদ্রলোক মুখ খোলেন না কেন? খুবই সন্দেহজনক। বেঁচে আছেন তো? অনেক সময় গাড়ি চালাতে চালাতেই হৃদরোগের আক্রমণ হয়। খবরে পড়েছিলাম একবার এক ইঞ্জিন ড্রাইভারের এই রকম হয়েছিল। বন জঙ্গল নদী প্রান্তর পেরিয়ে ট্রেন ছুটছে, বাঙ্কে বাঙ্কে যাত্রীরা অঘোর ঘুমে ঢুলছে। কেউ জানতেই পারল না সামনের ইঞ্জিনের ড্রাইভার মৃত। লোকটি বেঁচে আছেন কিনা দেখার জন্য বললুম, আলোটা একবার জ্বালাবেন? কোনো কি বৃত্তান্ত প্রশ্ন না করেই পিছন দিকে হাত ঘুরিয়ে আলোটা জ্বেলে দিল। পাশটা একবার ভালো করে দেখে নিলুম। পরিষ্কার সুন্দর, কিচ্ছু নেই, একটা কাগজের টুকরোও পড়ে নেই। আমি সুইচ টিপে আলোটা নিভিয়ে দিলুম। নির্বিকার চালক স্টিয়ারিং ধরে বসে আছেন, কোনো প্রশ্ন নেই। এমন উদাসী মানুষ কদাচিৎ চোখে পড়ে।